তো এই যে আজকে এটার ভিতরে কাজ চলতেছে। তো গতকালকে কিন্তু এটা ভাঙা হয়েছিল, ভাঙার পরে কিন্তু এই যে হাঁস মুরগি যা ছিল সব বাইরে ছিল। তো একদিন এরা কষ্ট করছে, আশা করা যায় আজকের থেকে এরা খুব আরামে থাকবে ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটা যা দেখতেছেন মাশাআল্লাহ বলবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। আজকে আমাদের মিনি জুয়ের একটা খুব সুন্দর সেট আপ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহর রহমতে এতদিনে প্রচুর গরমের পরে আজকে এখন পর্যন্ত কিন্তু প্রচুর বাতাস আছে। মানে আজকে কিন্তু খুব একটা গরম লাগতেছে না, আর এই বাতাসটা খুবই উপভোগ করার মতো লাগতেছে। তো আজকে কাজ করতে খুব একটা প্যারা লাগবে না, দেখা যাক কাছে কাজ শেষ হয় কিনা। অবশেষে আমাদের মুরগির খামারের কাজ শেষ। এখন আমরা এই ফ্লোর গুলি পরিষ্কার করবো, পরিষ্কার করার পরেই মুরগি দিয়ে দিব ইনশাআল্লাহ এর ভিতরে। তো এই কয়দিন মুরগিগুলো আমরা মূলত এই ঘরে রাখতাম। তো ওদের জন্য আজকে একটা নতুন ঠিকানা হয়ে গেল। এই ঘরটা ওদের জন্য কমফোর্টেবল ছিল না, আবার অনেক কমফোর্টেবলও ছিল। তো ওদের জন্য আজকে একটা নতুন ঘর হয়ে যাবে ইনশাআল্লাহ। ধর পাইছিলাম পারবি না ধরতে? পাগলি ধরা লাগবে। তো মুরগি ধরাটা বহুত কষ্ট ব্যাপার। নে স্যার ফয়সাল, বিসমিল্লাহির বিসমিল্লাহ গাছারিস বিসমিল্লাহ। আমাদের প্রথম মুরগি ছাড়া হইলো, এই যে মাশাআল্লাহ। যা যা সিঁড়ি করে ঢুক, উপর দিকে উঠাবি আস্তে আস্তে, খেলা আস্তে আস্তে যা, ওর মতো হয়ে যাক। যেদিকে মুখ ঘুরাইবো মুখটা খালি ঠেলা দিয়ে একটু ই করে দিবি। হ্যাঁ তারা যা যা উপরে উপরে যা, উপরে যা। তো অনেক কষ্টে মুরগিগুলি ধরার পরে মানে তাও একটা নিচে মুরগি ছুটে গেছে, সেটাকে অনেক কষ্ট ধরছি। ধরার পরে আমাদের কোয়েল পাখিটা গুলিও আমরা সেটে নিয়ে আসতেছি। কিরে তুই বাড়ি দিছিস কেমনে? হ্যাঁ এটা বাড়ি হলো কেমনে রে? তো ওই শেডে থেকে কোয়েল পাখিগুলো আমরা এখানে নিয়ে আসছি। আর দেখতে পারতেছেন কবুতরগুলো এখানে মানে মুরগিগুলো এখানে দেওয়ার পরে আইসে ডিম পেড়ে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। ইনশাল্লাহ কালকে আমরা এই পরিপূর্ণ খামারের ভিডিওটা খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।